নবম দশম গণিতের অনুশীলনী 2-এর 7-এর ক নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে x - 1 y + 2 = y - 2 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। এখানে প্রদত্ত যে ক্রমজোড় দেওয়া আছে, ক্রমজোড়ের নিয়ম অনুসারে সমান চিহ্নের বাম পক্ষের প্রথম অংশ এবং ডান পক্ষের প্রথম অংশ পরস্পর সমান করব। এবার ওয়াইকে পক্ষান্তর করে ডান পাশ থেকে বাম পাশে নিলে ধনাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্নে পরিণত হচ্ছে। একইভাবে ডান পাশে -2 আছে, ডান পাশেই থাকবে। -1কে বাম পাশ থেকে ডান পাশে নিলে ধনাত্মক চিহ্ন হবে। এবার x - y = -1, এটা 1 নম্বর সমীকরণ হিসাবে আমরা পেলাম। এবার সমান চিহ্নের উভয় পাশ থেকে দ্বিতীয় অংশ পরস্পর সমান করব। এক্ষেত্রে x যুক্ত মানটাকে প্রথম নিয়েছি এবং y যুক্ত মানটাকে শেষে নিয়েছি। এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণটা পেলাম 2x - y = 1। এখন উভয় সমীকরণ থেকে আমরা x এবং y এর মান নির্ণয় করার চেষ্টা করব। এবার 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি, যেহেতু বিয়োগের সময় বীজগণিতীয় নিয়ম অনুসারে নিচের রাশিগুলির চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। 2x এর মধ্যে একটা x বাদ দিলে 1x থাকে, y প্লাস মাইনাস কেটে যায়। ডাইন সাইডে সমীকরণের ডাইন সাইডে +1 এবং +1 অর্থাৎ +2, তার মানে x এর মান আমরা পেলাম +2। এবার x এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই। এখানে যেহেতু y ঋণাত্মক, ওয়াইকে বাম পাশ থেকে ডান পাশে নিলে ওয়াইটা ধনাত্মক হবে। একইভাবে ডান পাশ থেকে -1কে বাম পাশে নিয়ে আসলে প্লাস হবে। এবার বাম পাশে 3, ডান পাশে ওয়াই। এটা এবার আমরা বাম পাশের অংশ ডান পাশের অংশ পক্ষান্তর করলে y = 3। সুতরাং নির্ণেয় মান আমরা পেলাম x = 2 এবং y = 3। একইভাবে আমরা সমাধান করার জন্য বাম পাশের প্রথম অংশ এবং ডান পাশের প্রথম অংশ পরস্পর সমান করলাম এবং এটাকে 1 নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম। এবার 2 নম্বর সমীকরণ নির্ণয় করব। আবার বাম পাশের দ্বিতীয় অংশ এবং ডান পাশের দ্বিতীয় অংশ পরস্পর সমান করব। এবার দ্বিতীয় লাইনে আমরা cxকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, ঋণাত্মককে ধনাত্মকে পরিণত হলো। আবার ay ধনাত্মক ছিল, বাম পাশে ঋণাত্মক হলো। একইভাবে c² বাম পাশ থেকে ডান পাশে ধনাত্মক হলো। এবার আমরা 2টি সমীকরণ পেলাম। এবার 1 নম্বর সমীকরণকে a দ্বারা গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ করব। এবার প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব। এর বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলি পরিবর্তন। এবার বাম পাশে x কমন নিলে a² - c² এবং ডান পাশে মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে
প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়, অর্থাৎ আগেরটা পরে আসে, পরেরটা আগে যায়। এবার এক্সের সঙ্গে বাম পাশে গুণন অবস্থায় ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ডান পাশে এসে ওটা ভাগ হবে এবং উপরে নিচে কেটে যায়। সুতরাং এখান থেকে এক্সের মান আমরা পেলাম এক্স ইকুয়াল টু সি। এবার এক্সের মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো।